ইরানি হামলার আশঙ্কায় তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে এয়ারফোর্স ওয়ান থেকে নামিয়ে একটি সামরিক বিমানে নেওয়া হয়েছিল। সে সময় ট্রাম্পের সঙ্গে কারা ছিলেন, কিভাবে তাদের সরিয়ে নেওয়া হয়েছিল, এবার সামনে এসেছে সেই গোপন অভিযানের নতুন তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, নিরাপত্তার কারণে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান থেকে সরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত গোপনীয়। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। তবে বিষয়টি এমনভাবে পরিচালনা করা হয় যে তাদের সবার সামরিক বিমানে ওঠার দৃশ্য প্রকাশ্যে আসেনি। হেগসেথকে সামরিক বিমানে উঠতে দেখা গেলেও ট্রাম্প ও তার সহযোগী ন্যাটালি হার্ব, ড্যান স্ক্যাভিনো এবং ওয়াল্ট নাউটার উপস্থিতির বিষয়টি তখন আড়ালেই রাখা হয়। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও তার সহযোগীদের এয়ারফোর্স ওয়ান থেকে নামিয়ে আনা হয় একটি ক্যাটারিং ট্রাকের ভেতর করে। এরপর একই ট্রাক ব্যবহার করে তাদের গোপনে প্রেসিডেন্টের জন্য প্রস্তুত করা সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার এমন নজিরবিহীন ব্যবস্থা নেওয়ার পেছনে ছিল ইরানি হামলার হুমকি। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ট্রাম্পের স্বাভাবিক বিমান যাত্রার রুট ও অবস্থান গোপন রাখার চেষ্টা করা হয়। ফলে বাইরে থেকে দেখলে মনে হওয়ার সুযোগ ছিল প্রেসিডেন্ট এখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন। ট্রাম্পের প্লেন পরিবর্তনের বিষয়টি সামনে আসার পর থেকেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একজন মার্কিন প্রেসিডেন্টকে কেন প্রকাশ্য বিমান পরিবর্তনের বদলে এভাবে গোপনে সরিয়ে না হলো, সে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ট্রাম্পের সঙ্গে কারা সামরিক বিমানে ছিলেন এবং তাদের কিভাবে নিরাপত্তার বলয়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়েছিল তা নিয়ে নতুন তথ্য প্রকাশের পর ঘটনাটি আরও রহস্যের জন্ম দিয়েছে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী ইরানি হুমকির মাত্রা বিবেচনায় নিয়েই এই গোপন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে পুরো প্রক্রিয়াটি কতটা আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল এবং ট্রাম্পের বিকল্প বিমান ও নিরাপত্তা ব্যবস্থা কিভাবে প্রস্তুত করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।